মেয়েরা আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি পড়ছিলাম, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। তো যত অবধি আগের ভিডিওতে পড়েছিলাম যে ট্রেনটা ঝাঁকুনি কেঁপে উঠলো এবং ঝাঁকুনি দিয়ে এগিয়ে চলতে লাগলো। তারপরের অংশ থেকে আমরা আবার পড়ব। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। আমি তাকে দেখতে লাগলাম যখন ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। স্লিপড অ্যাওয়ে মানে পিছলে বেরিয়ে যাচ্ছিল। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম। সে প্ল্যাটফর্মে একাই দাঁড়িয়েছিল। অ্যান্ড শি ডিড নট মুভ, এবং সে একটুও নড়ছিল না। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি, কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল। অ্যান্ড স্মাইলিং, এবং হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। আমি তার দিকে তাকিয়েছিলাম যতক্ষণ না সিগন্যাল বক্স আমার দৃষ্টিকে আড়াল করে দিল। আমি ততক্ষণ তার দিকে তাকিয়েছিলাম বা তাকে দেখছিলাম। অ্যান্ড দেন দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন। তারপরেই জঙ্গল স্টেশনটিকে ঢেকে দিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। কিন্তু আমি তখনও দেখতে পাচ্ছিলাম যে মেয়েটা একা সেখানে দাঁড়িয়ে রয়েছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। আমি যাত্রাপথের বাকি সময়টা জেগে বসে রইলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ। আই কুড নট রিড মাই মাইন্ড। আমি আমার মনকে মুক্ত করতে পারছিলাম না বা মুছে ফেলতে পারছিলাম না ওই ছবিটার থেকে, ওই মেয়েটার মুখটা এবং তার কালো ধোঁয়াটে চোখগুলো। আমি আমার মন থেকে কিছুতেই সেই ছবিটা মুছে ফেলতে পারছিলাম না। বাট ওয়েন আই রিচড দেরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড। কিন্তু আমি যখন এই দেরাদুনে পৌঁছলাম এই ঘটনাটা আমার কাছে আবছা হয়ে গেল। অ্যান্ড ডিস্ট্যান্ট, অনেক দূরের বলে মনে হচ্ছিল। ফর দেয়ার ওয়্যার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। কারণ সেখানে আরও অনেক বিষয় ছিল, অন্যান্য জিনিস ছিল যা আমার মনকে দখল করে ফেলেছিল। অকুপাই মানে দখল করা। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি কেবলমাত্র আমি যখন আবার আমার ফিরতি যাত্রাপথে আসছিলাম বা আমি যখন বাড়ি ফিরছিলাম 2 months লেটার, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার্ড দ্য গার্ল। তখন আমার মেয়েটার কথা মনে পড়ল। I was looking out for her as the train drew into the station. আমি মেয়েটাকে খুঁজছিলাম। লুকিং আউট মানে মেয়েটাকে খুঁজছিলাম। I was looking out, বাইরে তাকিয়েছিলাম যখন ট্রেনটা স্টেশনে পৌঁছলো। And I felt an unexpected thrill, এবং আমার একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ হচ্ছিল। when I saw her walking up the platform, যখন আমি মেয়েটাকে দেখতে পেলাম যে সে প্ল্যাটফর্ম ধরে এগিয়ে আসছে। I sprang off the footboard. আমি লাফিয়ে মানে ফুটবোর্ড মানে ট্রেনের পাদানি, পা রাখার জায়গা, সেই পাদানি থেকে লাফিয়ে নামলাম। অ্যান্ড ওয়েভড টু হার, হাত নাড়লাম তার দিকে তাকিয়ে। when she saw me, যখন সে আমাকে দেখলো, she smiled, সে হাসলো। she was pleased that I remembered her, সে খুব খুশি হয়েছিল যে আমি তাকে মনে রেখেছি। I was pleased that she remembered me, আমিও খুব খুশি হয়েছিলাম যে সে আমাকে মনে রেখেছে। We were both pleased, আমরা দুজনেই খুশি হয়েছিলাম। And it was almost like a meeting of old friends, এবং মনে হচ্ছিল যে দুই পুরনো বন্ধুর মধ্যে আবার দেখা হয়ে গেল। She did not go down the length of the train selling baskets, সে ঝুড়ি বিক্রি করার জন্য আর ট্রেনের শেষ পর্যন্ত গেল না। But came straight to the tea stall, সোজা সে চায়ের দোকানে এগিয়ে এলো। Her dark eyes were suddenly filled with light, তার কালো চোখগুলো হঠাৎ করে আলোয় ভরে গেল। We said nothing, আমরা কিছুই বললাম না। For some time, বেশ খানিকক্ষণ ধরে আমরা একে অপরকে কিছুই বললাম না। But we could not have been more eloquent, কিন্তু এর থেকে বেশি বাংময় বা এর থেকে বেশি মানে কথা আমরা আর বলতে পারতাম না। অর্থাৎ বাংময় হওয়া, বাংময় মানে বাকময়, বাকময় থেকে বাংময়, অর্থাৎ এর থেকে বেশি কথা আমাদের পক্ষে বলা সম্ভব ছিল না। অর্থাৎ দৃষ্টি বিনিময়ের মাধ্যমেই আমাদের সবচেয়ে বেশি কথা বলা হয়ে গেল। I felt the impulse to put her on the train there and take her away with me. আমার মনে হচ্ছিল যেন আমি তাকে তখনই ট্রেনে তুলে নিয়ে আমার সঙ্গে নিয়ে যাই। Put her on the train, ট্রেনে তুলে নিই। দেয়ার, সেখানেই আমি তাকে ট্রেনে তুলে নিয়ে আমার মনে হচ্ছিল। ইম্পালস মানে আবেগ তৈরি হয়েছিল বা অনুভূতি তৈরি হয়েছিল যে আমি তাকে তক্ষুনি ট্রেনে তুলে নিই ওখান থেকে। অ্যান্ড দেন দেয়ার অ্যান্ড দেন, তক্ষুনি ট্রেনে তুলে নিই। অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং আমার সঙ্গে করে নিয়ে যাই।
I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. আমি সহ্যই করতে পারছিলাম না ওই চিন্তাটা যে তাকে আমি দেখব যে সে ক্রমশ দূরে সরে যাচ্ছে। রিসিড মানে দূরে সরে যাওয়া, ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, দেউলি স্টেশনের দূরত্বে সে অনেক দূরে সরে যাবে সেটা দেখতে হবে ভেবেই আমার খুব খারাপ লাগছিল, বা আমি ওই ভাবনাটা সহ্য করতে পারছিলাম না যে আমি দেখব যে সে ক্রমশ দূরে সরে যাচ্ছে এবং ট্রেনও দূরে সরে যাচ্ছে। এই ভাবনাটা আমি সহ্য করতে পারছিলাম না। তাই আমার অনুভূতি হয়েছিল বা আবেগ তৈরি হয়েছিল যে আমি তাকে তক্ষুনি, দেয়ার অ্যান্ড দেন, তক্ষুনি আমি তাকে ট্রেনে তুলে নিয়ে আমার সঙ্গে করে নিয়ে যাই। আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড, আমি সমস্ত বাস্কেটস অর্থাৎ আমি সমস্ত ঝুড়িগুলো তার হাত থেকে তুলে নিলাম। অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সেগুলো নিয়ে মাটিতে রাখলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, মেয়েটি কী করলো যে সে হাত বাড়িয়ে তুলতে গেল একটিকে। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, ঝুড়িগুলোর থেকে একটাকে সে তুলতে গেল, অর্থাৎ একটা ঝুড়ি সে আমাকে বিক্রি করবে ভেবেই হয়তো তুলতে গেল। সে ওই মাটিতে নামিয়ে রাখা ঝুড়ির বোঝার থেকে একটা ঝুড়ি তুলতে গেল। বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, কিন্তু আমি তার হাত ধরে ফেললাম এবং ধরেই থাকলাম। কট হার হ্যান্ড, তার হাত ধরে ফেললাম এবং ধরেই থাকলাম। কতটা রোম্যান্টিক ভাবো যে রাস্কিন বন্ড দুটি 18 বছরের ছেলে এবং একটি মেয়ে, তার বয়স কোথাও দেয়া নেই কিন্তু ধরে নেওয়া যেতে পারে খুব বেশি নয়, তাদের মধ্যে একটা অসম্ভব রোম্যান্টিক মুহূর্ত তৈরি হলো। I have to go to Delhi, I said, আমি বললাম আমাকে দিল্লি যেতে হবে। She nodded, সে মাথা নাড়ল। I do not have to go anywhere, আমার কোথাও যাওয়ার নেই। The guard blew his whistle for the train to leave, গার্ড বাঁশি বাজিয়ে দিল ট্রেনটা ছাড়ার জন্য। And how I hated the guard for doing that, এবং তখন আমার এই জন্য গার্ডের ওপর অত্যন্ত ঘৃণা হলো। হেট মানে হাউ আই হেটেড, আমি কি ভীষণ ঘৃণা করতে লাগলাম ওই গার্ডকে এইটা করার জন্য। আই উইল কাম এগেইন, আমি আবার আসবো। আই সেড, উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে? তার উত্তরে মেয়েটি কি বলল দেখো, শি নডেড এগেইন, সে মাথা নাড়লো। অ্যান্ড অ্যাজ শি নডেড, এবং যখন সে মাথা নাড়লো, দ্য বেল ক্ল্যাংড অ্যান্ড দ্য ট্রেন স্লিট ফরওয়ার্ড, বেলটা আবার বেজে উঠলো এবং ট্রেনটা চলতে শুরু করলো। I had to wrench my hand away from the girl, আমাকে রেঞ্চ মানে হচ্ছে দেখবে তোমরা ওই যন্ত্রপাতির মধ্যে, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে থাকে যে রেঞ্চ ঘুরিয়ে ঘুরিয়ে কোনো স্ক্রু বা কোনো কিছু প্যাচ দেয়া খোলা হয়, অর্থাৎ রেঞ্চ মানে হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে যা খোলা হয়, রেঞ্চ কথাটার মানে। আমি কি করলাম, আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড, এখানে ভার্ব করা হয়েছে, আমাকে হাতটা মোচড় দিয়ে ওই মেয়েটার হাতের মুঠো থেকে ছাড়িয়ে নিতে হলো। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, এবং চলন্ত ট্রেনটা ধরার জন্য আমাকে দৌড়তে হলো। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এইবার আর আমি ওকে ভুললাম না। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, যাত্রাপথের বাকি সময় সে আমার মনের মধ্যেই রয়ে গেল। যাত্রাপথের রিমাইন্ডার অফ দ্য জার্নি, যাত্রাপথের বাকি অংশে সে আমার সঙ্গেই ছিল, অর্থাৎ আমার স্মৃতিতেই ছিল। অ্যান্ড ফর লং আফটার, এবং তার ওই যাত্রার পরেও দীর্ঘ সময় ধরে সে আমার মনের মধ্যে ছিল। অল দ্যাট ইয়ার শি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, এই সমস্ত বছর ধরে সে একটা উজ্জ্বল সজীব বিষয় হয়ে আমার মনের মধ্যে রয়ে গিয়েছিল। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, যখন আমার কলেজের মেয়াদ শেষ হলো, আই প্যাকড ইন হেস্ট, আমি তাড়াহুড়ো করে, ইন হেস্ট মানে অত্যন্ত তাড়াতাড়ি করে বা তাড়াহুড়ো করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম। অ্যান্ড লেফট ফর দেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, অন্যান্য বারের থেকে আরও আগেই আমি দেরাদুন যাওয়ার জন্য রওনা হলাম। লেফট ফর দেরা অর্থাৎ দেরাদুন যাওয়ার জন্য আমার কলেজ থেকে বা সমতল ত্যাগ করে আমি রওনা হলাম। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, আমার ঠাকুমা খুব খুশি হবেন আমার এই আগ্রহ, তার সঙ্গে দেখা করার আমার এই আগ্রহ দেখে। আই ওয়াজ নার্ভাস, আমি খুব ভীত হয়েছিলাম। অ্যান্ড অ্যাংশাস, এবং খুব উদ্বিগ্ন হয়েছিলাম। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন টু দেউলি, যখন ট্রেনটা দেউলিতে পৌঁছলো। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, কারণ আমি তখন ভাবছিলাম যে আমি মেয়েটিকে কি বলবো। অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমি কি করব। আই ওয়াজ ডিটারমাইন্ড, কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, যে আমি অসহায়ভাবে অন্যান্য বারের মতো এবার আর তার সামনে দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবল টু স্পিক, প্রায় কথা বলতে না পারা। অর ডু এনিথিং, বা কিছু করতে না পারা। অ্যাবাউট মাই ফিলিংস, আমার অনুভূতি সংক্রান্ত ব্যাপারে।
তাকে মানে অসহায়ভাবে তার সামনে কিছু বলতে না পেরে বা কিছু করতে না পেরে আমি মোটেই তার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। আমি এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেন এসে দেউলিতে পৌঁছলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকালাম, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার, কিন্তু আমি মেয়েটাকে আর কোথাও দেখতে পেলাম না। আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজা খুললাম ট্রেনের, অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, নিচে নামলাম ওই ট্রেনের পাদানি থেকে। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি অত্যন্ত গভীরভাবে হতাশ হলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং, এবং অভিভূত হয়ে পড়লাম একটা অমঙ্গলের আশঙ্কায়। সেন্স অফ ফোরবোর্ডিং মানে অমঙ্গলের আশঙ্কা। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, আমি অনুভব করলাম যে আমার কিছু করা উচিত। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেড, সুতরাং আমি দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজড টু সেল বাস্কেটস হিয়ার, আপনি কি ওই মেয়েটিকে চেনেন যে এখানে বাস্কেট বিক্রি বা ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, না আমি জানি না। সেড দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বললেন। অ্যান্ড ইউড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, এবং তোমার যদি এখানে স্টেশনে পড়ে থাকার ইচ্ছা না থাকে তাহলে ট্রেনে উঠে পড়ো। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি পেস্ট আপ মানে হচ্ছে হাঁটাহাঁটি করা বা হাঁটাচলা করা। আই পেস্ট আপ দ্য পায়চারি করা। আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক হাঁটাহাঁটি করলাম, পায়চারি করলাম। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবং একদৃষ্টে তাকিয়ে থাকলাম কোথায় না, রেলিংস অফ দ্য স্টেশন ইয়ার্ড, স্টেশন চত্বরের ওপাশে, স্টেশন চত্বরের ওপর থেকে স্টেশন চত্বরে, রেলিংয়ের ওপর থেকে স্টেশন চত্বরের দিকে তাকালাম। অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে স্টেশন চত্বর, রেলিংয়ের ওই পারে যে স্টেশন চত্বর ছিল সেদিকে তাকালাম। অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, আমি যা দেখতে পেলাম একটা আম গাছ। অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল, এবং একটা ধুলো ভরা রাস্তা জঙ্গলের দিকে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটা কোথায় গেছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন ছেড়ে প্রায় চলে যাচ্ছিল। অর্থাৎ ট্রেনটা ছেড়ে দিয়েছিল এবং স্টেশন ছেড়ে প্রায় চলে যাচ্ছিল। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, আমাকে প্রচণ্ড জোরে দৌড়তে হলো। ট্রেনটা যেহেতু স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, আমাকে প্ল্যাটফর্মের ওপর দিয়ে জোরে দৌড়তে হলো এবং লাফিয়ে ওই আমার কম্পার্টমেন্টের দরজা দিয়ে উঠতে হলো। প্ল্যাটফর্ম ধরে আমি জোরে দৌড়লাম এবং ট্রেনের কম্পার্টমেন্টের দরজা দিয়ে লাফিয়ে উঠতে হলো। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, যেহেতু ট্রেনটা খুব দ্রুত হয়ে গেল বা ট্রেনটার গতি খুব বেড়ে গেল, সেহেতু ট্রেনটা গতি বাড়িয়ে অ্যান্ড রাশড থ্রু দ্য ফরেস্টস, গতি বাড়িয়ে ছুটতে লাগলো জঙ্গলের মধ্যে দিয়ে। আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি তখন জানলার সামনে বসে ভাবতে লাগলাম। ব্রুডিং মানে গভীরভাবে চিন্তা করতে লাগলাম বা ভাবতে লাগলাম জানলার পাশে বসে। আজ এই পর্যন্তই থাক।